আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক ধরনের প্রস্তুতি তো আমাদের চলছে। যেমন ভারত ম্যাচকে নিয়ে আমরা অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি, অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি। হামজা চৌধুরীকে পেয়েছি, যদিও সেখানে হামজা চৌধুরী তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কিন্তু বাংলাদেশকে অনেকটা বাঁচিয়ে দিয়েছিল ভারতের বিপক্ষে। এখন আমাদের চিন্তাভাবনা সিঙ্গাপুরের ম্যাচ আগামী জুনে, এবং সেটি হবে কিন্তু একটি নতুন শুরু দিয়ে। সেই নতুন শুরুর একটি হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম, যেটি কিন্তু অনেকটাই প্রস্তুত সেই ম্যাচটিকে নিয়ে, এবং হামজা চৌধুরীকে দেশের মাটিতে লাল সবুজের প্রতিনিধিত্ব করা, সেটিকে আবারও নতুন করে উপস্থাপন করার জন্য। সাথে আরও একটি বিষয়, সেটি হচ্ছে দলকে শক্তিশালী করে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা। সেটির জন্য আমরা কতটুকু প্রস্তুত। হামজা চৌধুরীকে পেয়েছি কানাডা থেকে। সামিত সোম আসারও সম্ভাবনা অনেকটাই উঁকি দিচ্ছে। সে নিজে বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত, সেটি জানিয়েছে। পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ শুরু হয়েছে। এখন হামজা চৌধুরী মিডফিল্ডার, সামিত সোম মিডফিল্ডার, জামাল ভুঁইয়া রয়েছে মিডফিল্ডে। আমাদের মিডফিল্ডটা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী একটি মিডফিল্ড, এটিতে আর দ্বিতীয় কোনো সন্দেহ নেই। কারণ ভারতের মতো দল, ভারতের সংবাদ মাধ্যমে কিন্তু এই জিনিসটা নিয়ে প্রচারণা কথাবার্তা শুরু করে দিয়েছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সিঙ্গাপুর বিপক্ষে মাঠে নামার আগে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। যেটি আমরা ভারতের বিপক্ষে দেখেছি, খুব সহজ গোলগুলো আমাদের স্ট্রাইকাররা মিস করছে। এখন আমাদের সবচেয়ে বড় কনসার্নের যে বিষয়টি, সেটি হচ্ছে ফরওয়ার্ড লাইনটি শক্তিশালী করা, এবং সেটির জন্য আমাদের ম্যানেজমেন্ট কতটুকু ভাবছে। আমরা কিন্তু ফুটবল সমর্থকেরা যখন 5 বছর আগে থেকেই প্রবাসী ফুটবলারদের নিয়ে কথা বলা শুরু করেছি, তখন থেকেই কিন্তু আমাদের তৎকালীন বাফুফে এই বিষয়টি নিয়ে অনেক নীরব ছিল। তারা অনেকটাই হেসে খেলে উড়িয়ে দিয়েছিল আমাদের বিষয়গুলো, সম্ভাবনাগুলো। কিন্তু বর্তমান বাফুফে কমিটি এই বিষয়টি নিয়ে অনেক পজিটিভ, অনেক কাজ করছে। তবে কাজটি আমাদের ফলপ্রসূ হতে হবে প্রত্যেকটি পজিশনে। যেখানে আমরা দুর্বল রয়েছি, অন্তত সেই পজিশনগুলো আমাদের শক্তিশালী করা প্রয়োজন। ফরওয়ার্ড লাইনটি ওয়ান অফ দ্যাট পজিশন। তো সেখানে আমাদের সবচেয়ে বেশি কনসার্নের বিষয়টি হচ্ছে স্কোরার, এবং যেটিতে আমাদের অনেকগুলো অপশন কিন্তু ইতিমধ্যেই রয়েছে। আমরা তানজিদ সালিকের কথা বলতে পারি, ইংল্যান্ডের ফুলহাম ক্লাবে যুব দলে খেলা, অনূর্ধ্ব 18 দলে খেলা ওয়াহেদ আলী ফারহানের কথা বলতে পারি। সে কিন্তু চলতি সিজনে এখনও পর্যন্ত 4টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছে। তো সেদিক দিয়ে বলা যায়, মাঠে নামলে খেলে সে কিন্তু নিয়মিত খেলছে না। আমরা অনেকগুলো ম্যাচ কিন্তু সর্বশেষ সে খেলেনি, তবে যে ম্যাচগুলো সে খেলেছে ফুল টাইমই খেলেছে, এবং একই সাথে সে কিন্তু স্কোরও করেছে, গোল করিয়েছেও। তো এই যে বিষয়টি, এগুলো কিন্তু আমাদের ম্যানেজমেন্টের নজরে আসা উচিত। তাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। এখন একটি জিনিস থাকতে পারে, সর্বশেষ একটি ইন্টারভিউতে বাফুফের ভাইস প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন, প্রবাসী ফুটবলারদের নিয়ে জানিয়েছেন বলতে তিনি অনেকটা ইঙ্গিত দিয়েছেন, প্রবাসী ফুটবলারদের নিয়ে হয়তো বা আর বেশি ভাবনা রাখবে না। এই জিনিস অনেকটা বেশি ভাবনার থেকে যে আমাদের জন্য যদি শুধুমাত্র মিডফিল্ডটা শক্তিশালী করি, সেখানে আমরা জামাল ভুঁইয়া বলি, হামজা চৌধুরী বলি, সামিত সোম বলি, তারা কিন্তু কেউ কিন্তু গোল স্কোরার না। গোল অ্যাসিস্ট করায় তাদের কিন্তু মন নেই। তারা প্লে মেকিং করে, তারা ডিফেন্সিভ রোলে খেলে, সেখান থেকে ভালো ক্লিনিক্যাল পাস দিয়ে থাকে গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করার জন্য। তো সেই জায়গাটিতে স্কোরার একজন যদি না থাকে, তাহলে আমাদের মিডফিল্ড শক্তিশালী করে মূল ফলাফল যেটি ফুটবল খেলার মূল যে কাজটি গোল স্কোর, সেটি কিন্তু আমরা পাবো না। তো এই জায়গাটির জন্য কিন্তু আমাদের বাফুফেকে ভাবতে হবে। বাফুফেকে আমাদের স্ট্রাইকার নিয়ে আসার জন্য যে নামগুলো বললাম, যুব দলের তানিল শালিক বলি, ফারহান আলী ওয়াহিদ বলি, ফাহমিদুল ইসলাম, যাকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি ঘটতে হয়েছে। একজন প্লেয়ার নতুন করে একটি দলের সাথে আসলে অনেক কিছু মানিয়ে নিতে হয়, তাকে অনেককেও মেনে নিতে হয়, কিন্তু সেটি হয়নি। ইভেন কোচ যে কিনা তার পক্ষে অনেকটাই পজিটিভ ছিল, সে পর্যন্ত তার বিপক্ষে চলে গিয়েছে, এবং তিনি তাকে রাখেননি। এবং সর্বশেষ যেটি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ফাহমিদুলকে যুব দলে খেলানোর যে প্রস্তাবটি, এটি আসলে যেখানে যার সাথে মূল সমস্যাটি হয়েছে মেহেদী হাসান শ্রাবণ, গোলরক্ষক, সেও কিন্তু 18 বছর বয়সী, ফাহমিদুল ইসলামও 18 বছর বয়সী। সেখানে তাকে যুব দলে ঠেলে দেওয়াটা, এটা মেইন জাতীয় দলের জন্য একটি অপ্রাপ্তি হিসেবে থেকে যাবে। তো আগামী জুনে যেটি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি, সেটিকে সামনে রেখে আমাদের পরিকল্পনা, যেখানে আমাদের স্টেডিয়ামের কথা আবারও বলি, যেখানে আমাদের 158 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল পুনর্নির্মাণ বা সংস্কার কাজের জন্য, সেই স্টেডিয়ামটি যখন তার নতুন গতিতে কাজ শুরু করবে, হামজা চৌধুরীর মতো প্লেয়ার সেখানে থাকবে, সামিত সোমের মতো প্লেয়ার থাকবে, সব মিলিয়ে যে একটি টিম কম্বিনেশন,
সেই টিম কম্বিনেশনটিকে আমাদের উইনিং কম্বিনেশন হিসেবে তৈরি করা খুব বেশি জরুরি না হয়। আসলে আমাদের এত কথা বলা, এত প্রচেষ্টা, পরিবর্তনের চেষ্টা, সেটি কিন্তু সেই একই যেটি আমাদের সিন্ডিকেটের হাতেই ছিল, যেভাবে ছিল সেভাবেই থেকে যাবে। বাফুফের ভাইস প্রেসিডেন্ট তিনি এটিও জানিয়েছেন, যদি সিন্ডিকেট তিনি যেভাবে বলেছেন সেটি আসলে এটি কতটুকু পাবো জানিয়ে, তবে তাদের অ্যাক্টিভিটি কিন্তু অনেক ভালো। আমরা যেভাবে চেয়েছিলাম তারা সেভাবে কাজ করছে বা কাজ করার চেষ্টা করছে। তবে সিন্ডিকেট যদি বললে হবে না, সিন্ডিকেট রয়েছে, সেটিকে আমাদের বাফুফে থেকে বের করতে হবে, বাংলাদেশ ফুটবল থেকে বের করতে হবে, এবং অবশ্যই আমাদের যে পজিশনগুলোতে যে প্লেয়ারগুলো আমাদের প্রয়োজন, যে পজিশনগুলোতে আমরা অপ্রাপ্তিতে পড়ে রয়েছি, সেই পজিশনগুলো শক্তিশালী করার জন্য অন্তত আমাদের প্রবাসী ফুটবলার লাগবে। সেখানে আরেকটি বিষয় শেষে জোর করতে চাই, সেটি হচ্ছে ঢাকা মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে মোহামেডানের হয়ে অনেক দিন ধরে খেলে আসছেন, এবং যখন তার বাংলাদেশে খেলার হয় যে সর্বশেষ বাফুফে কমিটির যেই নিয়ম ছিল সেই নিয়ম তিনি পূর্ণ করলেন, তখন থেকে তিনি কিন্তু চাচ্ছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য, এবং তার সব ধরনের নিয়ম কিন্তু তিনি পূর্ণ করেছেন। তিনি অনেক দিন বাংলাদেশে অবস্থান করেছেন, আর অবশ্যই তার খুব সুন্দর কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে, সেটি কিন্তু প্রমাণের বা নতুন করে বলার কোনো সুযোগ নেই। গতকালকে আমি বসুন্ধরার বিপক্ষে দেখছি 2টি গোল তিনি করেছেন, দুটিতে কিন্তু বসুন্ধরা কিংসের ডিফেন্ডারের পাশাপাশি গোলরক্ষককে তিনি বোকা বানিয়ে বল জালে পাঠিয়েছেন। এই যে একটি গোল স্কোরার আমাদের দেশেও কিন্তু রয়েছে, আর এই জায়গাটিতে অনেকের আপত্তি থাকতে পারে, সে একজন বিদেশি খেলোয়াড়, তিনি কোনো বাংলাদেশি অরিজিন নয়, তবে সেখানে তার যে স্যাক্রিফাইসটি, তার যে লয়ালিটিটি সে বাংলাদেশ ফুটবলে দেখিয়েছে, সেটি কিন্তু আমরা ভাবতে পারি। সে নিজে যে বাংলাদেশের হয়ে খেলার জন্য, বাংলাদেশের হয়ে একটি কল আপের জন্য সে অপেক্ষা করছে। তো আমাদের যে জায়গাটি, আবারও বলছি, যে জায়গাটি আমাদের আসলে পরিপূর্ণ না, সেই জায়গাটির জন্য আমাদের দেশীয় ফুটবলার যারা অ্যাবিলিটি রাখছে না, তারা গোল করতে পারছে না, দলকে জয় এনে দিতে পারছে না, আমরা তাদের জন্য ভেবে আবেগ দিয়ে তো আর দল চালাতে পারবো না বা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আবারও বলবো, বাফুফের কাছে অনুরোধ করব, অনেকদিন সময় রয়েছে, দলটিকে পরিপূর্ণ করুন, আর স্ট্রাইকার যে পজিশনটি সেটিকে খুব ভালোভাবে নজর দিয়ে আপনারা এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।